রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় রুকু সেজদা করতেন এবং মাঝখানে দীর্ঘ সময় বসতেন। তাহলে উনি প্রথম রুকু সেজদা করেছেন, বসেছেন, দ্বিতীয় সেজদায় গেছেন, আর ওঠেন না। সাহাবীরা সেজদায় আছেন, ওঠেন না, অনেক দেরি করে উঠেছেন। সালাম ফিরিয়ে বলছেন যে দেখো আজকে দ্বিতীয় সেজদাটা একটু লম্বা হয়ে গেছে, কি করব? আমি দ্বিতীয় সেজদায় যাওয়ার পরে আমার নাতি হাসান এসে আমার পিঠের উপর চড়ছে, ঘোড়া বানাইছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হতেন, বাড়িতে ঘরে ঘোড়া হয়ে পিঠে চড়ে নাতিদেরকে নিয়ে বেড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যেয়ে দেখেন নাতি ঘোড়ায় চড়ে যাচ্ছে, নানা ঘোড়া হয়ে চলছে। তখন আবু বকর বলছেন, মাশাআল্লাহ, বড় দামি ঘোড়া পেয়েছো তো বাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন, ঘোড়ার আরোহী ঘোড়ায় যে চড়েছে সে দামি না, সেও অনেক দামি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নাতি এসে পিঠে চড়েছে, ওর শখ হয়েছে ঘোড়ায় চড়ার। আমি চিন্তা করলাম নাতিটা একটু ঘোড়ায় চড়ুক, ও যতক্ষণ নিজে নেমে না যায় আমি ওকে জোর করে নামালাম না। আল্লাহু আকবার। আমাদের কোন ইমাম যদি এরকম নাতি কাঁধে চড়ার কারণে দ্বিতীয় সেজদা লম্বা করতো, ওর সালামের আগেই চাকরি চলে যেত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের উপরে নাতিদের নিয়ে কুস্তি করাতেন, চুমু খেতেন, আদর করতেন, তাদের সাথে খেলা করতেন। এটা হলো ইসলাম। ছেলে আদর করছি, আড্ডা দিচ্ছি, বউয়ের সাথে আড্ডা দিচ্ছি, এটা ইসলামের ইবাদত। এ সময় মনে থাকবে কেন আল্লাহর কথা? এত কম থাকাটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বেরিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হানজালা, কি হয়েছে? না ফাঁকা হানজালা। আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকি, তার সহবতে বসি, মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখছি, আল্লাহর কথা মনের গভীরে চলে যায়। কিন্তু বাড়ি এসে বউয়ের সাথে গল্প করি, সংসারের কাজ করি, আল্লাহর কথা মনে ওরকম থাকে না, আল্লাহর কথা ভুল হয়ে যায়। তাহলে বোঝা গেল আমার নবীর কাছে থাকলে ইমান থেকে, বাড়ি আসলে বেঈমান হই না, ইমানটা বোধহয় নেই, মুনাফিক হয়ে গেছি, তাই নবীর কাছে যাচ্ছি, কি করব? আবু বকর বললেন, আমারও তো একই অবস্থা, চলো আমরা যাই, নবীজি কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজনই গেছেন, তাদের অসুবিধাটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হানজালা, এটাই তো নিয়ম। আমার কাছে বসা অবস্থায় তোমার কলব যেমন থাকে, নামাজের সময়, রওজার সময়, কোরআন তেলাওয়াতের সময়, ইবাদতের সময় অন্তরে আল্লাহর জিকির যে পরিমাণ থাকে, 24 ঘন্টায় যদি এরকম থাকতো, তাহলে ফেরেশতারা জমিনে এসে তোমাদের সাথে মুসাফা করতো। লাকিন ইয়া হানজালা সাআতুন ওয়া সাআ, আল্লাহ রাসূল বলছেন, হানজালা, ওই রকম হওয়া সম্ভব নয়। কিছু সময় আল্লাহর জিকির কলবে বেশি থাকবে, কিছু সময় দুনিয়ার কাজ কামে ব্যস্ত থাকতে হবে, এদিকে কিছু সময়, এদিকে কিছু সময়, এটাই হলো নিয়ম। কথা বোঝেননি?